সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খামারি ভাইদের উদ্দেশ্য করে আজকে ভিডিও করা। তো মূলত সবাই জানে আমরা কিন্তু ঘাস নিয়ে কাজ করি। তো আজকে যে একটা প্রজেক্টটা আসছে আমরা, সেটি মূলত হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাসের প্রজেক্ট। তো অবশ্যই আমরা আপনাদেরকে তুলে ধরবো যে লাগানোর নিয়ম কীরকম বা রাসায়নিক সার প্রয়োগ করবেন কিনা, কখন প্রয়োগ করা লাগবে তা নিয়ে আজকের আলোচনা। তো অনেক কাস্টমার আছে আমাদের, যে দেখা যাচ্ছে যে চারার নিয়েটি মানে রাসায়নিক সার প্রয়োগ করতে চায়। তো তাদেরকে আমরা কিন্তু বিস্তারিত আমরা ফোনে বলে দিই। তো আজকে সরাসরি আমি ভিডিওতে বলার জন্য এসেছি। তো মূলত দেখতে পাচ্ছেন এগুলো ঘাসের প্রায় বয়স মোটামুটি আপনার 25 থেকে 30 দিনের মতো হবে। এখন পর্যন্ত আমরা তো খামারে যদি গরুকে খাওয়ানোর জন্য উপযোগী প্রাপ্ত মনে করি, তো এটা একটা ভালো একটা উপযোগী প্রাপ্য। তো মূলত দেখতে পাচ্ছেন, তো আমাদের এগুলো ঘাস, এগুলো কিন্তু আমরা কাটিংয়ের জন্য রাখছি। তো আমার পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 45 দিনের ঘাস, কারণ এটা আমরা চারা করার জন্য রাখছি। তো শুরুতে এখন শুরু করা যাক যে আমরা চারা কাটিং যখন আমরা কোনো এক জায়গা থেকে নিয়ে আসবো এবং কি ওখান থেকেই শুরু করব। তো মূলত প্রথমত আপনার পরিচ্ছন্নতার দিক দিয়ে হচ্ছে যে আপনার জমি আগে পরিচ্ছন্ন করে নিতে হবে। 3 থেকে 4 বার আপনার ট্রাক্টর দিয়ে চাষ করে নিতে হবে। তারপর আপনার কাটিংয়ের, যদি নিজস্ব কোনো কাটিং থাকে তো নিজস্ব কাটিং রোপণ করতে পারে, এমনকি বাইরে থেকে যদি নিতে চান কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারেন, সমস্যা নাই, বাট আমাদের কাছ থেকেও নিতে পারবেন। তো মূলত নেওয়ার পর আপনার 4 থেকে 5 বার আপনার ট্রাক্টর দিয়ে চাষ দেবেন। যখন আপনার জমিতে আপনার ধুলা এবং কি ধুলার মতো হয়ে যাচ্ছে, তারপর আপনারা জৈব সার প্রয়োগ করবেন। যত জৈব সার প্রয়োগ করবে আপনাদের ঘাসের জমির জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তারপরে চারা কানেক্ট করে আপনারা জমিতে নিঃসন্দেহে লাগাতে পারেন। যখন আপনাদের কাটিং থেকে মনে করেন দেখা যাচ্ছে যে আপনার 10 ইঞ্চি বা 15 ইঞ্চি করে আপনার কাটিং থেকে মানে চোপ বাইর হয়ে গেছে বা গাছ বাইর হয়ে গেছে, এরকম 2-1টা করে, সে সময় আপনারা যদি জমিতে মানে রস কম থাকে, আপনারা রসের জন্য আপনার পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর রাসায়নিক সার হালকা দেবেন। রাসায়নিক সার বলতে কি, যদি পারে ম্যাগনেসিয়াম এবং কি ডেপ। এই ম্যাগনেসিয়াম ডেপের উপকারিতা হচ্ছে যে ম্যাগনেসিয়ামটা হচ্ছে দ্রুত বাড়ায় এবং কি গাছের ঝোপ বৃদ্ধি করার সক্ষমতা নিয়ে আসে এবং কি ঘাসটি লতাপাতা বৃদ্ধি করে। আর যেটা ডেপ আছে, ডেপটাও আপনার যেটা পশানি থাকে, পশানি থেকে বিরত থাকে ডেপ দিলে, আর ঝোপটা অনেক বৃদ্ধি পায়। আর ঘাসের কালার ডিসকাউন্ট মানে যেটা মরা মরা ভাব দেখতে পাচ্ছেন, আমাদের অনেক উচ্চতা হয়ে গেছে ঘাস, কিন্তু এ যাবত কোনো ঘাসের লতাপাতা আপনার মরা যাওয়ার মতো ভাব এবং এগুলো আসে নাই, কারণ আমরা ব্যবহার করি সবসময় ডেপ আর ম্যাগনেসিয়াম বেশি। ইউরিয়া আপনার দ্রুত বাড়ায়। ইউরিয়া দিলে দ্রুত বাড়া বলে কি, মানে ঘাসটি চিকন হয়ে যায়। অনেকেই বলে যে ভাই ঘাস চিকন কেন? আমার ঘাস চিকন হচ্ছে আপনাদের ঘাস অনেক সুন্দর দেখান, আপনার বিজ্ঞাপন করেন, সে সময়ের জন্য ঘাসটা অনেক ভালো লাগে, আমাদের হাতে আসলে এরকম হয়ে যায় কেন? তো এই জন্য ব্যবহার করবেন যে ম্যাগনেসিয়াম এবং ডেপ সবসময় জমিতে বেশি ব্যবহার করতে হবেন। আর পর্যাপ্ত পরিমাণে জৈব সার থাকলে জৈব সার আপনার মানে ব্যবহার করতে পারেন। তো আসলে ঘাসটি দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর হয়ে গেছে। কাস্টমারদের একটি মানে আশা যে এরকম ঘাস ফলানোর মতো, এরকম ঘাস ফলানোর তো আপনার জমিতে নিজস্ব মানে অক্লান্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে কিন্তু আপনারা এরকম ঘাসে আপনার সেল পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমরা এখান থেকে 2 মাস পর কাটিং ডেলিভারি দিয়ে থাকবো, কারণ এখনও পর্যন্ত কাটিং জার্মিনেশন হয় নাই। মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দেখেন শিকড় বাইর হয়ে আসছে। তো শিকড় বাইর হয়ে আসছে, আরও দীর্ঘ সময় লাগবে। আর একটি ঝোপে কিন্তু অনেক কয়েকটা আছে। আর আবারও বলবো, যারা প্রান্তিক খামারে আছেন, কারণ প্রান্তিক খামারে যারা আছে অনেক স্বচ্ছ বোধ করতেছে খামার করবে কিনা, খামারে লাভ হবে কিনা। খামার করতে হলে লাভ হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করবেন যে যারা ঘাস বা অন্যান্য বিভিন্ন ঘাস রোপণ করার জন্য, তো যেই মৌসুমে যে ঘাস হয় ওই ঘাস লাগাবেন। আর যারা ছাগল খামারি আছেন, ছাগলের খামারের জন্য একটি কথা বলো, ছাগলের জন্য এই ঘাসটি ব্যবহার করতে পারেন। সবথেকে উচ্চমানের প্রোটিন সংখ্যার দিক দিয়ে ঘাস ছাগলের জন্য বিখ্যাত হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তো স্মার্ট নেপিয়ার কাটিংও রোপণ করতে পারেন। স্মার্ট নেপিয়ার কাটিংয়ের জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাটিং আছে এবং কি জার্মিনেশন করা কাটিং আছে, অ্যাভেলেবেল কাটিং আছে। যদি কারো লাগে ছাগলের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এটি কিন্তু ইন্দোনেশিয়ান থেকে আমদানি করা হয়েছে, আমাদের বাংলাদেশের জাত না। আর যে যারা ঘাসে দেখতে পাচ্ছেন, একটা ডক্টর রহিসারের চীন থেকে আমদানি করা এই সে জার্মান হাইব্রিড, এটা কোনো ফলনের কোনো বিকল্প নেই। যেভাবে রোপণ করেন না কেন, যে রাসায়নিক সার প্রয়োগ করেন, যেটা হবে এটা আলহামদুলিল্লাহ, বুঝছেন? তো চলুন এবার করা যাক। অনেকে বলে যে ভাই লাগানোর নিয়ম হচ্ছে যে আপনার জমি পরিষ্কার করার পর যখন রোপণ করা শুরু করবেন, সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 1 ফিট বাদ দিয়ে সারির লাইন ক্লিয়ার করবেন। আর সারি থেকে অন্য একটা সারি যখন ধরবেন, এটি 1.5 ফিট বাদে ধরবেন। অর্থাৎ দূর হচ্ছে যে
1 ফিট বাই 1.5 ফিট আপনার। তো আসলে ঘাসগুলো আমি দেখাই ভালো করে। এই যে দেখেন কত সুন্দর একটি ঘাস। তো এই ঘাসের যারা কাটিং ক্রয় করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা আছেন, আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘাসের কাটিং আছে, আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে বা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থেকে 64 জেলায় এবং কি সব উপজেলা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।